ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই পাওয়ারফুল যন্ত্রটি খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন। যন্ত্রটি কিসের জন্য এত সময় অবশ্যই বুঝতে পেরেছে। আজকের এই যন্ত্রটি শুধু মা বোনদের যে সমস্যা, যেটাকে অনিয়মিত মাসিকের সমস্যা আছে মা বোনদের, তাদের জন্য। যাদের অনিয়মিত মাসিক, কিছুতেই এই মাসিক বন্ধ হয় না, অনিয়মিত হয়। আবার মাসিক হইলে দেখা গেছে কি হইতেই থাকে দীর্ঘদিন যাবৎ। একটা টাইম আছে মাসিক রক্তস্রাব যাদের হয় 3 দিন বা 5 দিন একটা টাইম আছে। 3 দিনের বেশি হয় না, তো অতিরিক্ত 5 দিন। তো অনেকের দেখা গেছে কি 3 দিন, 5 দিন, 7 দিন, এরকম 7 দিনেরও বেশি হয়, ছাড়িয়ে যায়। এরকম যাদের অনিয়মিত মাসিক বলা হয় এটাকে। এই অনিয়মিত একাধিক মাসিক যাদের সমস্যা হয়, তারা আজকের এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতো সেই সমস্ত মা বোনেরা যদি প্রয়োগ করেন, আপনাদের এই অনিয়মিত মাসিক যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এত পাওয়ারফুল এই যন্ত্রটি। তো বন্ধুরা, এই যন্ত্রটি কোন নিয়মে ব্যবহার করবেন, কোন নিয়মে কোন ভাবে প্রয়োগ করলে এটা সুফল পাওয়া যাবে, আমি সঠিক নিয়মটি বলে দিচ্ছি। তো নিয়ম বলে দেওয়ার আগে সবার আগে বলে থাকি, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র আমি যা কিছু আপনাদেরকে দিয়ে থাকি, আমি সবসময় বলে থাকি আমার চ্যানেল থেকে আপনি যন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা শিক্ষা করে অবৈধ কাজে ব্যবহার করা, নিজে ব্যর্থ হয়ে গেলে বা বিপদে পড়লে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। আর আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একদিন কবিরাজ হতে পারবেন, যদি আমার চ্যানেলের সাথে থাকেন সবসময়। হ্যাঁ বন্ধুরা, আর ভিডিওকেও টেনে স্কিপ করে দেখবেন না। আপনারা যদি ভিডিও টেনে স্কিপ করে দেখেন, আমি সঠিক নিয়মগুলি বলে গেলাম, আপনারা সঠিক নিয়ম শুনলেন না। আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে কষ্ট করে যন্ত্র প্রয়োগ করলেন, যন্ত্র কোনো কাজে আসে না। তখন বলবেন গুরুজি যন্ত্র দিয়েছেন, কোনো কাজে আসে না। তো কারণ আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে প্রয়োগ করেছেন, তাই যন্ত্র কোনো কাজে আসে না। তো হ্যাঁ, আমি নিয়মটি বলে দিচ্ছি, কোন নিয়মে আজকের বলা এই যন্ত্রটি প্রয়োগ করবেন, কিভাবে অঙ্কন করবেন, কিভাবে ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি প্রথমেই বলেছি যাদের অনিয়মিত এই মাসিক হয়, একাধিক অনেক দিন হয়ে গেছে মাসিকের, এই যে অনিয়মিত মাসিকের, অনেক ডাক্তার থেকে অনেক জায়গা থেকে ঔষধ খেয়েছেন, কোনো কাজ হয় না, কমে না। আস্তে 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 শরীর দুর্বল হয়ে, শরীর অসুস্থ হয়ে অস্থির হয়ে গেছে। তো সেই সকল মা বোনদের উদ্দেশ্যে আজকের এই যন্ত্রটি। এই যন্ত্রটি খুব সুন্দর করে হরিণের চামড়া থাকে, হরিণের পাতলা চামড়ার উপরে আজকের এই যন্ত্রটি খুব সুন্দর করে মেশকো জাফরান কালি দিয়ে লিখে নেবেন। মেশকো জাফরান কালি দিয়ে হরিণের চামড়ার উপরে এই যন্ত্রটি লিখে, এরপরে এই যন্ত্রটি যেই মা বোনের এই সমস্যা আছে, তো মা বোনের, তবে যন্ত্রটি লিখবেন আপনি। আরেকটা কথা রয়ে গেছে মাঝে, আপনি যখন যন্ত্রটি লিখতে বসবেন, আপনার উত্তরমুখী ফিরে বসবেন, তবে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন এবং নিজে পরিষ্কার কাপড় পরে পরিষ্কার জায়গায় বসবেন, উত্তরমুখী হয়ে বসবেন। বসে তারপরে এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন। তো মনে রাখবেন, একাগ্রতার সাথে একটা উদ্দেশ্য করেই যন্ত্রটি অঙ্কন করবেন। তো যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে আপনি এই যন্ত্রটিকে সুন্দর করে একটা তাবিজে ভরে নেবেন। তাবিজের ঠোলে ভরে নিয়ে কাঁচা মোম দিয়ে মুখ বন্ধ করবেন। কাঁচা মোম দিয়ে না বন্ধ করতে পারলে গুড় আর শুকনো মাটি হাতের তালুতে নিয়ে তার সাথে সরিষার তেল মিশ্রণ করলে মাটিটা শক্ত হয়ে যাবে। সেই মাটি দিয়ে তাবিজের মুখ বন্ধ করতে পারেন। তারপরে যে সমস্ত মা বোনদের এই সমস্যা আছে, তারা ডান দিকের যে জঙ্ঘা, মানে যেটাকে আমরা জঙ্ঘায় জানি, মানে যেটাকে আমরা রান বলি, রান পায়ের যে রানটা থাকে, সেটাকে এই বাম দিকের যে পায়ের রান বা জঙ্ঘা থাকে, সেই বাম দিকের সেই পায়ের রানের সাথে সুন্দর করে লাল সুতা দিয়ে আপনারা বেঁধে দিবেন। তো বেঁধে দিলে খুব সহজেই দেখবেন আপনাদের এই অনিয়মিত ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। তো যখন আপনাদের এই অনিয়মিত ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনারা
এই রানের থেকে এই তাবিজটি খুলে কোনো পানিতে ফেলে জলাশয়ে ভাসিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।